ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। নফস মোট তিন প্রকার। আল্লাহ তিন প্রকারের নফস বানিয়েছেন। একটার নাম আম্মারা, আরেকটার নাম লাওয়ামা, আরেকটার নাম মুতমাইন্না। ওয়াজ কিছু বাড়ি দিয়ে হুজুর কইছে ওয়াজ সব খালের এই পারে রাখতে যায় না। নফস কয় প্রকার বানাইছে আল্লাহ? তিন প্রকার। এক নাম্বার খাঁটি, যেটা সবচেয়ে মূল্যবান নফস, মুতমাইন্না। এই নফস আল্লাহকে পেয়ে খুশি, রব হিসাবে, রিজিক দাতা হিসাবে, আইন দাতা হিসাবে আর কোন রব খোঁজে না। ইসলামকে জীবন বিধান পেয়ে হিসাবে খুশি, ইসলামের বাহিরে আর কোন আইন খোঁজে না। রাসূলুল্লাহকে আদর্শ নেতা হিসাবে পেয়ে খুশি, দুনিয়ার কোন মানুষকে আর নেতা বানাতে চায় না। ওই নফসের নাম হলো নফসে মুতমাইন্না। তার মনটা প্রশান্ত মন। আমার আল্লাহ থাকতে আমার আর রব কোন প্রয়োজন? এজন্য যেই অফিসে চাকরি নিলে অফিসার সত্য দেয়, আমার অফিসে চাকরি নিলে জোহরের নামাজ পড়তে পারবেন না, টাইম দেয়া হবে না। আমার অফিসে চাকরি নিলে দাড়ি রাখতে পারবেন না, দাড়ি রাখতে দেয়া হবে না। আমার অফিসে চাকরি নিলে বোরকা পড়তে পারবেন না, বোনদেরকে বোরকা পড়তে দেয় না। এমন কিছু অফিস বাংলাদেশে আছে না নাই? আমার স্কুলে ভর্তি হলে বোরকা পরা যাবে না, স্কার্ফ পরা যাবে না। আমার বাসা পারঙ্গে, ওখানে দীর্ঘদিন ধরে থাকি। ওখানে একটা বাংলাদেশের সেরা স্কুল আছে, হোলি ক্রস, ইন্টারমিডিয়েট পর্যন্ত। ওখানে বোরকা পরা নিষেধ। যদি কোনো মেয়ে বোরকা পরে ঢোকে, তাহলে গেটে যাওয়ার পরে বোরকা খুলে দিতে হয়। এবার বলুন তো, ভিতরে কি পুরুষ টিচার নাই? তো বোরকা ছাড়া পুরুষ টিচারের সামনে যাওয়া কি জায়েজ? কিন্তু এটা তাদের কলেজের আইন। মুসলমানের দেশ কে কারে কইব? অথচ তাদের কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কোনো অধিকার নাই, ঠিক না? কথা ছিল এমন আইন তুমি কেন করবা যে আইন করলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে? আমার দোস্ত, এখন ওই স্কুলও তো মুসলমানের সন্তানরা সন্তান পড়াচ্ছে। যে অফিসে চাকরি করলে দাড়ি কামাইতে হবে, দাড়ি রাখতে দেয়া হবে না, ওই অফিসে কি মুসলমান চাকরি করছে না? চুপ করে আছেন? হ্যাঁ না বলেন? চাকরি করে না। যে অফিসে চাকরি করলে বোরকা পরা যায় না, সে অফিসে কি মুসলমানের মেয়েরা চাকরি করে না? কথা তো তা ছিল না। যে আল্লাহকে রাজ্জাক হিসাবে পাইল, রব হিসাবে পাইল, সে তো বলবে যেখানে গেলে আমার রবের আইন মানা যায় না, ওখানে আমি নাই। কারণ রিজিকের মালিক বস, রিজিকের মালিক চাকরি, রিজিকের মালিক অফিস, নাকি রিজিকের মালিক আল্লাহ? তো আল্লাহর কথার বাহিরে দেয়া চাকরি করতে গেলা কেন? তাহলে বোঝা গেল আল্লাহকে রাজ্জাক হিসাবে পাইয়া আপনি সন্তুষ্ট হতে পারেন নাই। আল্লাহকে রাজ্জাক হিসাবে পাইয়া যদি আপনি সন্তুষ্ট হয়ে যেতেন, তাহলে আপনার অন্তর হতো নফসে মুতমাইন্না, ওয়ান প্লাস। আপনি বলতেন যে নো থ্যাঙ্কস। আপনাকে অফিসার চাকরি দেওয়ার সময় লিখিতভাবে বাংলাদেশে বলবে না যে দাঁড়িয়ে রাখতে পারবেন না, কারণ জানে এটা ডকুমেন্ট গেলে আবার হয়েছে শুরু হবে। তাই মুখে বলে দেয় যে আমার অফিসে কিন্তু আপনি যে দাঁড়িয়ে রাখছেন এগুলো কামাই নিতে হবে, স্মার্ট স্মার্ট ধরে রাখতে হবে। দাঁড়িয়ে রাখলে স্মার্টনেস থাকে না। তাহলে রবীন্দ্রনাথ খুব একটা আনস্মার্ট লোক ছিল। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কি নাম? নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছে না? স্মার্টলেস, আনস্মার্ট। যে লোকগুলো আবার দাঁড়ির বিরুদ্ধে কথা বলে তারা রবীন্দ্রনাথের পূজা করে। ওই রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আনস্মার্ট বললাম না।
অথচ ওই বেটা তো মোসও কাটতো না, দাড়ি রাখছে এত লম্বা, মোসও রাখছে এত লম্বা, খাইতে যে কোন ছিদ্র দিয়ে আল্লাহ জানে। ওর পূজা করো। বোরকা পড়লে কি আর স্মার্ট হয় মানুষ? বোরকা পরে অফিসে দেবে না, নামাজ পড়তে দেবে না। আপনি আপনার রবকে রব হিসাবে পাওয়ার পর আপনি সেখানে চাকরি করেন কেমনে? সেই স্কুল আপনি মেয়ে পড়ান কেমনে? ও মুসলমান, হোলি ক্রস স্কুলে কলেজে যদি বোরকা ছাড়া মেয়ে পড়তে দেয়া হবে না, এই আইন তারা করেছে, বোরকা পরা মেয়ে পড়তে দেয়া হবে না। আমরা মুসলমানেরা যদি সেখানে মেয়ে ভর্তি না করাতাম, তাহলে তারা সারা বছর 500-200 ছাত্রী পাইত না। ওই কলেজে ছাত্রী ভর্তি হয় ইন্টারমিডিয়েটে 1000, 1500, 2000 কম বেশি অনেক। সেখানে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান কয়জন আছে? সব তো মুসলমানের সন্তান। আমার মেয়ে লেখাপড়া না করুক, কম করুক, কিন্তু পর্দা ছাড়া হবে না। আমি না খেয়ে থাকবো যে অফিসে চাকরি করলে জোহরের নামাজ পড়তে দেবে না, চাকরি করবো না। কথা বোঝেন নাই? যদি আপনি রব হিসাবে আল্লাহকে পাইয়া, রাজ্জাক হিসাবে পাইয়া খুশি হতেন, আপনি 2 নাম্বারই করতেন না। রাজ্জাক হিসাবে আল্লাহরে পাইলে আপনার মন আপনার ওজনে কম দাও, কেন কম দিলেন? ওজনে কম দিলে হাসরের ময়দানে কড়াই ঘন্টায় যে বেড়ারা ঠকাইছেন তাকে ফিরে দেওয়া লাগবে না? কি ভাবছেন আপনি? 1000 গ্রাম 1 কিলোগ্রাম হবে, 900 গ্রাম দিলেন, 100 গ্রাম কম দিলেন, যারা কম দিলেন সে কি আপনার টাকা কম দিছে? হ্যাঁ না বলতে হবে তো। আপনি যে তার 100 গ্রাম কম দিলেন সে কি টাকা কম দিছে? আপনি টাকা বেশি দেন। এই যে আপনি তার থেকে 10 টাকা বেশি নিয়ে 10 টাকা কম দিলেন, ঠকাইলেন, 10 টাকার মাল কম দিলেন, কি ভাবলেন? আখিরাতে ফিরে যেতে হবে না? وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا। আল্লাহ তাআলা বলেন আমি সব কিছু কিতাবে লিখে রাখি। আরে প্রিয় দোস্ত, আপনি তো মানুষ, আপনার হিসাব তো হবেই। আল্লাহ যারা মানুষ নয় তাদের হিসাব পর্যন্ত লিখে রাখে। হাসরের ময়দানে এমন কিছু পশু আল্লাহর সামনে উঠবে যে পশুগুলো ছিল জালেম এবং মাজলুম। পশুদের জন্য জান্নাত জাহান্নাম নাই, কিন্তু জালেম মাজলুম হলে বিচারের ব্যবস্থা আছে। যে গরুর শিং ছিল, ওই শিং দিয়া শিংবিহীন গরুকে গুতা মারছে। এক গোয়ালে থাকে, এক গামলায় পানি খায়, কিন্তু শিং থাকার কারণে, নিজে মোটা তাজা হওয়ার কারণে দুর্বলতারে মাঝে মাঝে দেখবেন গুতা মারে, মাঝখানি দেখায়। দেখায় এরকম যে কুত্তা মোটা তাজা, তার কাছে খুব শক্ত, বয়স হতে আপনার তাগড়া, দেখবেন চিকনা কুত্তারে কামড়াইয়া এলাকা সারা করে। আমার দোস্ত, হাসরের ময়দানে আল্লাহ জালেম কুকুরটাকে মাজলুম কুকুরটাকে তুলবেন, জালেম গরুটাকে মাজলুম গরুটাকে তুলবেন, তুলে বলবেন তুমি তার কাছে 10টা গুতা পাওনা আছো, কারণ তাকে আমি শিং দেই নাই, তাকে শিং দিয়েছি। এখন শিংওয়ালা শিংবিহীনকে অযথা গুতাগুতি করছে, জুলুম করছে। যেহেতু আমি আল্লাহ ন্যায় বিচারক, এজন্য আজকে আমি তোমারে শিং দিলাম, ওরে দিলাম না। 10টা গুতা তুমি ফিরাইয়া দাও। তোর তাগড়া বানাইছিলাম, জোয়ান বানাইছিলাম, ও কুকুর তোর শরীরে বল ছিল, চিকন কুকুরকে তুই কামড়াইছ, 10টা কামড় সে পানা আছে। আজকে তোকে চিকন বানাইলাম, তাকে মোটা বানাইলাম, তুমি 10টা কামড় ফিরাইয়া দাও। এই বিচারটা করা হবে মানুষের বিচারের শুরু হওয়ার আগে। লোকজন দেখবে, তারপরে বিচার যখন শেষ, আল্লাহ তখন বলবো কুনু তুরাবা, এবার তোমরা জালেম মাজলুম পশু, তোমরা মাটি হয়ে যাও, মাটির সাথে মিশে যাও, কারণ তাদের জন্য জান্নাত জাহান্নাম নাই। যখন এই প্রাণীগুলো মাটির সাথে মিশে যাবে, হাসরের ময়দানে জালেম মানুষও উপস্থিত আছে না নাই? মাজলুম উপস্থিত আছে কিনা? যে ওজনে কম দিছে সেও আছে, আর যারে ঠকাইছে সেও আছে। আল্লাহ বলবে তুমি তার কাছে এত টাকা পাও না,
আমি এটাও লিখে রাখছি, দুনিয়ায় টের পাও নাই বেটা যে তোমারে ঠকাইছে, কিন্তু আমি আল্লাহ তো নেই বিচারক, তাই তোমারে এখন জানাইয়া দিছি, তুমি তার কাছে এত টাকা পাও না, তখন সে বলবে এই আমার টাকা দেও। এখন টাকা সাথে করে নিয়েন, মনে থাকবো তো? যারা এরকম কাজ করতেছেন তারা কিন্তু টাকা পয়সা লইয়ে বলা পারলে কইেন যে আমি মরলে আমার কবরের ভিতরে কিছু টাকা পয়সা দিও, কারণ না দিলে আমি দিব করতে, ওই বেড়া তো আবার ধরব। আপনাদের এলাকায় তো কবরে টাকা পয়সা দেওয়ার সিস্টেম আছে, মনে আছে না? নাই তো দিবেন করতে, তাহলে এই হারামখোর, সুদখোর, ঘুষখোর প্রিয় ভাইকে আপনাকে বলছি, কার জন্য খান? হারাম কার জন্য খাচ্ছেন? আপনার সন্তান তো সেদিন আপনার প্রশ্নের জবাব দেবে না, সহযোগিতাও করবে না। যত অন্যায় সব আপনাকে একবারে পাই টু পাই হিসাবের মাধ্যমে দিতে হবে। দেবেন না, নাই টাকা তো নাই, তাহলে ওই লোককে আল্লাহ বলবে এই টাকা দুনিয়ায় যদি গরিব মিসকিনকে সাদাকা করতা, যে পরিমাণ সওয়াব তুমি পাইতা, ওই পরিমাণ সওয়াব তার আমলনামা থেকে আমি তোমাকে আজকে দিলাম। ফজরের টাইমে শীতের মাঝে উঠা ফজরের নামাজটা পইরা যা কামাইছেন, রমজানে চৈত্র মাসে রোজা রাইখা যা সওয়াব কামাইছেন, এখন এটা নিয়ে গেল কেডা? আরে বেডা। এরপরে আবার যত দুনিয়ায় অন্যায় অনাচার করছেন তার জন্য ফেরেশতা চাবুক নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহ বলবে আর চাবুক দিয়ে পিটাতে পিটাতে জাহান্নামের 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে জাহান্নামের মাঝখানে ফেলবে। ওই দৃশ্য যখন তারা দেখবে, পশুগুলো মাটির সাথে মিশে গেছে। আল্লাহ কোরআনে সূরা নাবার শেষ আয়াতে বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস, আজকে যদি ওই পশুগুলোর মতো আমিও মাটিতে মিশে যেতে পারতাম, তাহলে দোজখে যাওয়া লাগতো না। মানুষ সেদিন মৃত্যুকে ডাকবে, মানুষ সেদিন মাটিতে মিশতে চাইবে। তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। সে মনে মনে প্রত্যাশা করবে আমার আমলনামা যেন হাতে দেয়া না হয়, আমার মাঝে আর হিসাবের মাঝে যেন বহু দূরত্ব হয়, কারণ হিসাব দিতে গেলে তো উপায় নাই। সেদিন কাইন্দাও লাভ নাই, মৃত্যু কামনা করেও লাভ নাই, মাটিতে মিশতে চাইয়াও লাভ নাই, আফসোস করেও লাভ নাই। বরং আফসোসটা যদি আজকে করেন, তাওবা করেন, এই আফসোস কাজে লাগবে। যালিকাল ফাওজুল কাবীর, জান্নাত পাওয়াই হলো বড় সফলতা। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দরী নারী আছে, দুনিয়ার ক্ষমতাটাও হাতে আছে, কিন্তু নিজের নামটা জান্নাতীদের তালিকায় নাই। আপনি ব্যর্থ মানুষ, আপনি ফেল মানুষ, আপনি হতভাগা। আর থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য ভালো কাপড় নাই, পরের জমিতে ভাড়া থাকে, পরের রিক্সা চালায়া জীবন চালায়। গরিব মানুষ, কিন্তু নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, যতটুকু সামর্থ্য আছে ইবাদত করে, হারাম খায় না। তার রিক্সার মাঝে যদি ব্রিফকেস রাইখা কেউ নেমে যায়, তার সিএনজিতে ব্রিফকেস রাইখা ভুলে যাত্রী নেমে যায়, কান দিয়া খুলে দেখে 1000 লক্ষ টাকার ভান্ডি, কিন্তু সে তখন বলে এটা আমার টাকা না, তাই মালিক খুঁজে বের করে। 1 টাকা হারাম খায় না, কষ্টে থাকে, নামটা জান্নাতীর তালিকায় ঢুকাইয়া দিছে। ওই গরিব মানুষটাই আখিরাতে সফল হয়ে যাবে, কারণ সে নিজের জীবনটা কি জান্নাতি মানুষের চাচে ঢেলে সাজাইছে।